আজ আপনাদের সাথে আলুর ডোনাট বানার রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করব। আমার এই রেসিপিটা বানানো দেখে বলবেন তো যে আপনারাও কি কখনো এরকম করে বানিয়েছিলেন বা এভাবে কখনো খেয়েছিলেন কিনা। আর যদি নাও খেয়ে থাকেন তাহলে তাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, তাহলে আমি নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহিত হব। তো প্রথমে সাবুগুলো একটু ভেজে নিয়েছি, আর এই সাবুটা একদম শুকনো অবস্থায় ভেজে নিয়েছি। তারপরে এই তো একটি মিক্সিং জারে আমি ভালো করে সাবুটা ব্লেন্ড করে নিলাম। আর তার পাশাপাশি আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, তো আলুটা সিদ্ধ করে ভালো করে গরম গরম অবস্থায় ম্যাশ করে নিয়েছি। তারপর কিছুটা কাঁচামরিচ কেটে নিয়েছি, জিরা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, ধনে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, কিন্তু একাদশীর দিন আমরা খেয়েছিলাম বিধায় এখানে আমি বাকি অনেক কিছুই দেইনি, শুধু গোটা জিরা দিয়েছিলাম, কারণ আমার জিরা গুঁড়াটা ছিল না। তো এখন আর কি সবকিছু ভালো করে মেখে নিচ্ছি, আর মরিচের সাথে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব, তাহলে তাড়াতাড়ি মরিচটা আর কি নরম হয়ে আসবে। তো তার পাশাপাশি আমি যে গুঁড়াটা করেছিলাম সাবুর, তো সেটা দিয়ে আলুটা ভালো করে মেখে নিয়েছি। আর তারপর হাতে গোল করে আমি এরকম গোল গোল ডোনাটের মতো শেপ দিয়েছি। আপনারা চাইলেও আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, অনেকে বড়ার মতো করে দিতে পারে বা যে যেমনটা আর কি চায়। তো আমি এভাবে ডোনাটের মতো শেপ দেওয়ার পর উপরে সাবুর গুঁড়া ছড়িয়ে দিয়েছি, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। তো এই তো আমার কিন্তু আলুর ডোনাট বানা একদম রেডি। আর এখন এগুলো শুধু ডুবো তেলে সুন্দরভাবে লাল লাল করে মুসমুস করে ভেজে। তো এখন আমি এই আলুর আর কি ডোনাটগুলো ভেজে নেব। তো চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে তেলটা অনেক ভালোভাবে গরমও হয়েছে। আর তেলটা গরম করে নিয়ে কিন্তু আঁচটা একদম লো আঁচে দিতে হবে, কারণ বেশি আঁচ দিলে দেখা যাবে যে ভিতরে না হয়ে উপরটাই শুধু লাল লাল হয়ে যাবে। আর এটা একটু সময় নিয়ে ভাজবো, তাহলে উপরে মুচমুচে আর ভিতরে অনেক নরম হবে খেতে, আর ক্রিপসিও হবে খেতে। আমি যখন এই রেসিপিটা প্রাণনাথকে বানিয়ে খাওয়াইছিলাম, সে তো খুবই পছন্দ করেছে। সে বলেছে এত সুন্দর রেসিপি আগে কেন বানাওনি। এরপর থেকে প্রায় আমাকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াবা, আর আমিও খেয়ে দেখেছি, আসলেই অনেক সুন্দর হয়েছে। তো এই তো এখন আর কি আমি এপিট ওপিট করে উল্টিয়ে নিচ্ছি, আর এভাবে আস্তে আস্তে এপিট ওপিট করে উল্টিয়ে দিয়ে ভেজে নিব। আর তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে প্রথমে দেখা যাবে একটির সাথে আরেকটি লেগে যাবে। তো এখানে ঘাবড়াবার কিছুই নাই, আস্তে আস্তে এইটা আর কি আলাদা আলাদা ছুটে যাবে। তো দেখুন আমার কিন্তু ডোনাটগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এপিট ওপিট করে লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এখন এই ডোনাটগুলো আমি একটি বাটিতে পরিবেশন করে নেব। দেখতেও যেমনটা সুন্দর লাগছে, আর খেতেটাও কিন্তু দারুণ দুর্দান্ত লেগেছিল। তো এই তো আমার রেডি আলুর ডোনাট রেসিপিটা। আর খুব সহজভাবেই কিন্তু এই জিনিসটা বানিয়ে নেওয়া যায়, খুব কম সময়ে, খুব কম উপকরণে। তো আপনারাও চাইলে এই রেসিপিটা কিন্তু একাদশীর দিন বা যদি আপনাদের খেতে ইচ্ছা করে তাহলে বানিয়ে খেতে পারবেন। সত্যি অনেক টেস্ট এই রেসিপিটা খেতে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।